আজকের আমরা শিখতে চলেছি স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপারটা কি, আর এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করব, দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে আজকের আলোচনার বিষয়টা কি হতে পারে, কি হতে চলেছে। সেটা হলো যে দূরত্ব নির্ণয়, বিষয়টা হলো দূরত্ব নির্ণয়। এবারে দূরত্ব নির্ণয়টা কার কার মধ্যে দূরত্ব নির্ণয়। প্রথমে হলো এক্স অক্ষের উপরে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব, তারপর হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব, তারপরে হচ্ছে একটা এক্স অক্ষে থাকবে আর একটা ওয়াই অক্ষের উপরে এরকম দুটো বিন্দু নিয়ে দূরত্ব নির্ণয় করব, আর একটা হচ্ছে মূল বিন্দু আর একটা যে কোনো বিন্দু এরকম বিন্দু নিয়ে দূরত্ব নির্ণয়, আর একটা হচ্ছে যে কোনো দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। কীভাবে করবো আর কি, তার পদ্ধতিগুলো শিখবো আমরা। চলো, প্রথমে হচ্ছে যখন দুটো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, যখন বিন্দু দুটি এক্স অক্ষের উপর অবস্থিত তখন আমরা কিভাবে তার দূরত্ব নির্ণয় করব। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত এমন কয়েকটা বিন্দু তাহলে নিয়ে দেখে নেওয়া যায় তার দূরত্ব কীভাবে নির্ণয় করা যায়, তাই তো। তাই সেরকম এক্স অক্ষের উপর অবস্থিত দুটো বিন্দু আমরা নিয়ে নিয়েছি। দেখো 3 0 5 0 -2 0 -4 0। এবার এই বিন্দুগুলোর দূরত্ব আমরা নির্ণয় কী হবে, এদের মধ্যে যে কোনো দুটো বিন্দু আমি প্রথমে নিচ্ছি। দেখো প্রথম দুটো বিন্দু আমি নিচ্ছি, প্রথম দুটো বিন্দু যে এই দুটো বিন্দু আমি নেব, সেই দুটো 5 0। এদের মধ্যে দূরত্ব কীভাবে নির্ণয় করতে, তাহলে আমাকে এই দূরত্ব নির্ণয় করতে গেলে আমি দেখো তোমাদের সামনে লেখচিত্র নিয়ে আসছি। সেটা কি, এই যে এটা হলো এক্স অক্ষ, এই দিকেরটা এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে। এই এক্স ও এক্স ড্যাশ এইটা, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, মানে ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঘুরে গেছে এটা, যাই হোক এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এখানে এই বিন্দুগুলো আমার স্থাপন করতে হবে কোন দিকে যাবে, 3 0 বিন্দু দ্বারা কোথায় হবে 1 2 3 নম্বর পয়েন্টে এই বিন্দুটা হবে 3 0 বিন্দু, 3 0 বিন্দু, ঠিক আছে। আর তারপর হচ্ছে 5 0 তারপরে 4 5 এই বিন্দু। তার মানে এই দুটো বিন্দু আমি যদি এটাকে এ বলি এটাকে বি বিন্দু বলি, তাহলে এ বি এই দূরত্বটুকু আমাকে বার করতে হবে। তাহলে এই দূরত্বটুকু কীভাবে বার করা যায়, দেখো এখান থেকে এই পর্যন্ত তো 5 একক, এখান থেকে এই পর্যন্ত, কারণ 1 2 3 4 5 করে গেলাম 5 একক, আর এখান থেকে এই পর্যন্ত 3 একক। তাহলে এই 5 থেকে 3 যদি বিয়োগ দিই তাহলে এইটুকু দূরত্ব পেয়ে যাবো আমরা। তাই এদের দুজনের মধ্যে যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, 5 মাইনাস শুধু 3 করে দিলে হয়ে যাবে, সমান সমান কত 2 একক। লিখতে হবে দূরত্ব একক লিখতে হবে, কিন্তু একক যেহেতু মানে কিছু দেওয়া নেই তাই শুধু এরকম একক লিখে দিতে হবে। তাহলে 5 - 2 লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে একক, তারপরে সমান সমান এই সমান সমান এখানে একক লিখতে হবে। তাহলে বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের বিন্দুগুলো থাকলে আমাকে এইভাবে করতে হবে। তাহলে পরে আরও দুটো, এখান থেকে আরও দুটো বিন্দু নিয়ে নেওয়া হোক, দেখা যাক কী হয়। সেটা হলো আরও দুটো বিন্দু নিয়েছি, এই দুটো বিন্দু এবার নেবো, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করবো একই নিয়মে। তাহলে কোথায় আসে দেখে না যাক, 5 আর 2 5টা কোথায় এখানেই ছিল, 1 2 3 4 5 এই পর্যন্ত, এই বিন্দুটা হলো 5 আর -2 মানে বাঁ দিকে যাবে, তাহলে 1 2 এখানেই বাঁ দিকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু তো 5 একক, এখান থেকে এইটুকুটা 5 একক, আর এখান থেকে এইটুকু 2 একক। তাহলে নিশ্চয়ই এই দুটো যোগ করলে হয়ে যাবে। তার মানে সেটা আমি কীভাবে করব, এই বড় কোনটা 5, বড় থেকে ছোটা বিয়োগ, এখানে বড় কোনটা 5 বড় না মাইনাস দিয়ে বড়, 5 বড়, তাই 5 -2 বিয়োগ করলে কত হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 5 দিয়ে এটা হয়ে যাবে 7। আমার তো দেওয়া থাকবে, আমার তো এইটা দেওয়া থাকবে না, এটা দেওয়া, আমার এই দুটো বিন্দু দেওয়া থাকবে, তখন তাদের কীভাবে করবো, সঙ্গে সঙ্গে এটা মানে সেটা এই ব্র্যাকেট দিয়ে এখানে একক লিখবো, যেটা আগে বললাম একক লিখবো, লিখে যেমন সেটার একক লিখতে হবে, যেন শেষে একক অবশ্যই লিখতে হবে। তাহলে বোঝা গেল। আগেরটাও দেখো এরকম বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে। এটাও সেই বড় থেকে ছোট, মূল কথা হলো এই বড় থেকে ছোট।
আর এর ক্ষেত্রেও তাই একই নিয়মে করব। দুটো বিন্দু কোন দিকে আছে দেখো, একটা এদিকে, একটা হচ্ছে 2 পয়েন্টটা তো এখানেই আছে, দেখলাম 2 পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 2 পয়েন্ট, আর -4 তার মানে 1 2 3 4, এখানে একটা পয়েন্ট। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব মানে কোনটা, দুটোর মধ্যে দূরত্ব মানে এইটুকু দূরত্বটা, তাহলে 4 থেকে 2 বিয়োগ করতে হবে। এখানে কি আছে, -4 থেকে এখানে কোনটা বড় কোনটা ছোট, -2 বড় না -4 বড়, বড় কোনটা সেটা দেখতে হবে, -2 না -4, কে বড়, তাই তো, কে বড়। এখানে কিন্তু তুমি যদি -4 থেকে -2 বিয়োগ করো তাহলে কি হবে, -4 বিয়োগ -2, তাহলে -4 আর আছে +2, তাহলে কত হয়ে গেল, সমান -2 হয়ে গেল। এটা করলে কি হবে, তাহলে নিশ্চয়ই কে বড়, এখানে বড় কিন্তু -4 নয়, -2 -4-এর মধ্যে বড় -2 বড়, তাই তো। তাহলে সেই -2 থেকে বিয়োগ -4 করতে হবে, করলে কত হবে, 2 একক। কারণ দূরত্ব কখনো মাইনাস হয় না, মানে ঋণাত্মক হয় না, বোঝা গেল। তাহলে বোঝাতে পারলাম যে এই ধরনের যদি বিন্দু থাকে তখন কি করতে হয়। এই ধরনের বিন্দু থাকলে কিছুই নয়, যে বড় থেকে ছোট সংখ্যাটা, যে শূন্য ছাড়া যে বড় থেকে ছোট সংখ্যা যেটা থাকবে সেই দুটো বিয়োগ করে দিলে এই দুটো বিন্দুর দূরত্ব আমরা পেয়ে যাব। এই হচ্ছে মূল কথা। তার মানে যদি এক্স অক্ষের উপরে বিন্দু দুটো হয়, এক্স অক্ষের বিন্দু সে এদিকে থাকতে পারে বা এদিকে থাকতে পারে, এইদিকে হতে পারে বা এইদিকে, এক্স অক্ষের উপর হলেই সেই বিন্দু দুটো যে এক্স যে এককটা, এক্স মানে ভুজ দুটো বিয়োগ করে দিলেই তার বিন্দু দুটোর দূরত্ব আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে মূল কথা। সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটার সাহায্য নিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তীতে চলো, পরবর্তী কি আছে দেখে না যাক। এবার ওয়াই অক্ষের উপর অবস্থিত এমন দুটো বিন্দু আমরা নেব। এই কটা বিন্দু নিয়েছি আগের মতো, ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে, তাই আমরা ওয়াই অক্ষের উপরে দাগ কেটেছি, এক্স অক্ষের উপর নয়, ঠিক আছে। এটা কিন্তু এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবারে এক্স অক্ষের উপর ওয়াই অক্ষর, এবারে ওয়াই অক্ষের উপর নিয়েছি, তার ওয়াই অক্ষর বিন্দুগুলো এইরকম হয়, তার বিন্দু করে 2 আর এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব করতে পারে। তাহলে 0 2 মানে ওয়াই ভুজটা 2, তার 2 ঘর, 1 ঘর, এটা 2 ঘর, কারণ এইখানে হচ্ছে বিন্দুটা। তারপরে হচ্ছে 0 3 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে বিন্দুটা। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে নিশ্চয়ই 3 থেকে 2 বিয়োগ দিতে হবে, সেই আগের মতো, বড় থেকে ছোট, ঠিক আছে। আবার এই দুটো বিন্দু যদি নিই, 3 তো এখানে আছে, আর -2 মানে নিচে আসবে 1 আর 2, ঠিক আছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত, তবে এখান থেকে এই পর্যন্ত, সেটা কি বড় থেকে সেরকম আগের মতো বড় থেকে ছোট, বড়কে 3 বড়, -2 করলে কত, 5 একক হবে। এই দুটো বিন্দুর দূরত্ব 5 একক। আবার যদি এই দুটো বিন্দু নিই, তাহলে কি আসা যাবে দেখা যায়, এই দুটো বিন্দু যদি নিই তখন কী হবে, -2 মানে এখানে 1 2, এখানে হচ্ছে এই পয়েন্ট, এই বিন্দুটা, আর 0 -5 মানে -5 মানে 2 3 4 5, এখানে। তার মানে এখান থেকে এই দুটো বিন্দুর আমার দূরত্ব বার করতে হবে, কারণ এখান থেকে এইটুকু তো 5 একক, আর এখান থেকে এইটুকু 2 একক, তাহলে এই 5 থেকে 2 বিয়োগ দিলে কত হবে, 3 একক। কিন্তু ঠিক আছে, এইদিকে তো মাইনাস, ঋণাত্মক দিক, তাহলে কি আমরা -5 থেকে -2 বিয়োগ করবো না, -5 কি বড় নয় তো, মাইনাস আগের মতো, -2 -5-এর থেকে ছোট, মানে -2টা বড়, -5টা ছোট, তাহলে এখানে -2 থেকে বিয়োগ দিতে হবে -5, বিয়োগ দিলে কত হবে, 3 একক, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের এক্স অক্ষ হোক আর ওয়াই অক্ষ হোক, ওয়াই অক্ষের উপর বিন্দুগুলো থাকলে শুধুমাত্র এক্স অক্ষের হলে ভুজগুলো বিয়োগ করে দিতে হবে বড় থেকে ছোট, আর ওয়াই অক্ষের উপর হলে কোটিগুলো বিয়োগ করে দেওয়া বড় থেকে ছোট, বিয়োগ করলে বিন্দু দুটো আমরা দূরত্ব পেয়ে যাবো, আর কিছুই করতে হবে না, ঠিক আছে। আর চিনতে হবে তোমাকে সেই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে না ওয়াই অক্ষের উপরে আছে, সেটা তোমাকে চিনে নিতে হবে। সেটা চিনবো কী করে, এক্স উপরে থাকলে এক্স ভুজটা শুধু থাকবে আর ওয়াই অক্ষটা শূন্য হবে, আর ওয়াই অক্ষের উপর থাকলে ভুজটা শূন্য হবে আর ওয়াইগুলোর যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে বুঝে নেবো তখন সেটা এক্স অক্ষের উপর আছে না ওয়াই অক্ষের উপর আছে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে চলো, আর পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে যখন বিন্দু দুটো, একটা এক্স একটা ওয়াই, এইরকম দুটো বিন্দু যার মধ্যে একটা এক্স অক্ষে থাকবে একটা ওয়াই অক্ষে থাকবে, তখন তার
কী করে আমরা দূরত্ব সেই বিন্দু দুটোর দূরত্ব নির্ণয় করবো, তাদের মধ্যে কী দূরত্ব। তাহলে এক্স অক্ষের উপরে থাকলে নিশ্চয়ই তার ওয়াই অক্ষটা শূন্য হয়, আর এক্সটা যে কোনো মান নিতে পারি, তাই একটা জেনারেল মান নিয়েছি। আর ওয়াই অক্ষের উপর থাকলে কি হয়, থাকলে ভুজটা শূন্য হয় আর ওয়াইটা যে কোনো মান, সেরকম এই জন্য জেনারেল দুটো মান নিয়েছি, দুটো বিন্দু আমরা নিয়েছি, তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করবো। দেখো এটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, আর এক্স ও এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই দুটো বিন্দু নিয়েছি, দুটো লম্ব লম্ব অক্ষ, পরস্পর লম্ব দুটো অক্ষ নিয়েছি। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবারে এই দুটো বিন্দু কোথায় আছে, এক্স জিরো মানে নিশ্চয়ই একটা এক্স উপরে আছে, একটা ওয়াই উপরে, তাই তো নিয়েছি দুটো বিন্দু এক্স ওয়াই, সেই দুটো বিন্দু নিয়েছি ধরো এখানে, একটা এখানে আছে, একটা ওখানে আছে। তাই এদের মধ্যে দূরত্ব মানে এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে তার মানে কি এবি, এবি দূরত্ব, দুটো বিন্দু নামকরণ করেছি, এটা এ একটা বি, এদের মধ্যে দূরত্বটা হলো এবি, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। সেটা কী করে করবো দেখে নেওয়া যাক। তার আগে দেখো ও এ সমান কত এক্স, তাই তো ও এ সমান এক্স, আর ও বি সমান ওয়াই, তাই তো হয়, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু এক্স, আর এখান থেকে এইটুকু ওয়াই, সেটাই তো হয়, এটা ওয়াই, যেহেতু জিরো ওয়াই বিন্দুটা, এটা ওয়াই, এটুকু আমরা জেনে নিলাম। আর এখান থেকে দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে, এই ও এ বি, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা এটা তো পরস্পর লম্ব, তার নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই লিখেছি ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাই ও ত্রিভুজ আর লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি সেটা এখানে লিখছি। দেখো সম্পর্কটা কি, ও ত্রিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব যেটাই ধরবো, এটাকে যদি আমি ও এটার যদি ভূমি ধরি, এটা লম্ব, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, সেটাই হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তারপরে ওয়েটার দূরত্ব কত, ওয়ের দূরত্ব দেখো এক্স, আর ও বিটা হচ্ছে ওয়াই, তাই এখান থেকে ও এস সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। তাহলে এ বি সমান কী আসবে, এ বি সমান আসবে প্লাস মাইনাস, এখানে আসবে প্লাস মাইনাস হবে, এটা হবে দুটো মান হবে, কিন্তু যেহেতু দূরত্ব তাই দুটো মান নেবো না, শুধুমাত্র ধনাত্মক মান নেবো, কেননা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবে, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা হবে ধনাত্মক, এত একক হয়ে যাবে। কিন্তু সবসময় এটা একক লিখবে, এরমভাবে এটা মাথায় থাকে যেন একক, তাহলে এত একক। ঠিক আছে, এই দুটো বিন্দু যেরমভাবে দুটো বিন্দু দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে এরম, তাহলে আমরা কি যে কোনো দুটো বিন্দু নিয়েছি এক্স জিরো আর জিরো ওয়াই, এরম বিন্দু থাকলে তার সূত্রটা কী পেলাম, তাদের মধ্যে দূরত্ব হবে √/(x² + y²। ঠিক আছে, এই প্লাস মাইনাস হবে না, শুধুমাত্র প্লাস মানটা নেওয়া হবে, তাদের মধ্যে দূরত্ব হবে x² √/(x² + y²। এটা হলো একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে যদি একটা এক্স উপরে থাকে, একটা ওয়াই উপরে থাকে, সঙ্গে সঙ্গে সেই এক্স মানে ভুজ আর কোটি, ভুজের স্কোয়ার √/(ভুজের স্কোয়ার প্লাস ভুজের স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সেটার একটার ভুজ একটার কোটি, এই দুটোর আমার যোগ করলে, মানে বর্গের যোগ করলে, বর্গের যোগ করে তার রুট করলে তার আমার দূরত্বটা পেয়ে যাবে, এই দুটো বিন্দু দূরত্ব বোঝা গেল। তার সাথে লিখেছি কীভাবে, দেখো এরকম যে কোনো দুটো বিন্দু এক্স জিরো আর জিরো ওয়াই, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হলো x² √/(x² + y²। এটা হলো একটা সূত্র পেয়ে গেলাম, এটা মনে রাখবে। এবার দেখে নেওয়া যায়, এটা তো জেনারেল বিন্দু নিয়েছি, এবার এইরকম দুটো বিন্দু, একটা এক্স উপরে আছে, নির্দিষ্ট একটা বিন্দু নিয়ে দেখে নেওয়া যাক এই সূত্রের সাথে কী করে আমরা করবো। সহজে দুটো বিন্দু নিচ্ছি, দেখো প্রথমে নিলাম 8 0 আর 0 8, 8 যেটা হলো এক্স অক্ষের উপর আছে, আর কোথাও আছে দরকার নেই আমার, তো এটা এক্স এটা ওয়াই, তাহলে কী হবে √/(, সঙ্গে সঙ্গে দূরত্বটা কী হবে √/(x² + y², জানি তো, মানে 5² হয়ে গেল। আর সেটা সমান সমান কত হবে, সেটা সমান সমান √/, এটা 8 8 কত 64 প্লাস আর 25, এটা যোগ করলে যা হবে সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, √/, এটা লিখে দেবে। তাহলে 4 5 কত, 4 5 9, আর 4 6 দিয়ে 8, 89, √/89, রুট, এটা রুট ভাঙা যাবে না, এরকম থেকে যাবে, এত একক। কিন্তু এখানে মনে রাখবে প্রত্যেকটা এখানে ব্র্যাকেট দিয়ে এটা একক লিখবে, একক, তার এটাও ব্র্যাকেট দিয়ে একক লিখবে, তারপর শেষে এটা একক লিখবে। এটা আমি আর লিখিনি, পরপর এরভাবে লিখতে হবে। তাহলে বোঝা গেল এটাই হবে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, আর একটা বিন্দু যদি নিই, আর দুটো বিন্দু নিয়ে নিলাম, দেখো আর দুটো বিন্দু -7 0 0 4, তাহলে কী হবে তোমরা বলো, তাহলে কী হবে √/, সমান সমান -7 হোল স্কোয়ার আর 4² প্লাস 4², তাই লিখেছি। সেটা সমান সমান যা হবে, সেটা সমান যেটা হবে সেটা লিখতে হবে এখানে। ঠিক আছে,
তাহলে এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। যে কোনো দুটো বিন্দু যার মধ্যে একটা এক্স অক্ষ যদি হয়, একটা ওয়াই অক্ষ যদি হয়, তখন সেই দুটো বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় শিখলে। এবার চলো পরবর্তীতে কী আছে দেখে নেওয়া যায়। বলছে একটা মূল বিন্দু যদি হয়, একটা মূল বিন্দু আর একটা হচ্ছে যে কোনো একটা বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কত, 0 0, সেই সঙ্গে আর যে কোনো একটা বিন্দু, সেরকম আমি বিন্দু নিয়েছি 0 0 আর এক্স ওয়াই, এটা সাধারণ একটা বিন্দু নিয়েছি। নিয়ে দেখো কী করা যায়। এই দুটো অক্ষ, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই হচ্ছে সেই বিন্দুটা, এই হচ্ছে সেই বিন্দুটা। ওই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা আমার নির্ণয় করতে হবে। সেই জন্য দেখো আমি এখানে একটা দূরত্ব নিয়েছি, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করতে গেলে এখান থেকে এবার এই যে ওয়াই, এখান থেকে আমি একটা লম্ব টানব, লম্ব টানা মানে সেইটার মান হচ্ছে কত, ওয়াই হবে, তাই তো। ওটার লম্ব টানলাম এই বিন্দুতে পড়লো। দেখ তাহলে দেখো এই ও এ বি এটা কী হয়ে গেল, সমকোণী ত্রিভুজ তৈরি হলো। ও এ পি এটা সমকোণী ত্রিভুজ। এই আগের মতো যেহেতু সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই দূরত্বটা কী করে পাবো, এই দূরত্বটা পাবো এর হোল স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই লিখেছি। দেখো ওপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এপি, ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এপি হবে এখানে, এটা বি নয়, এটা হয়ে যাবে এপি, এটা পি হয়ে যাবে, এটা পি, এটা বি ভুল করে তখন বি ছিল, এটা হবে এপি স্কোয়ার, ঠিক আছে। ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এবার ও এ স্কোয়ার, ও এ সমান কত, ও এ সমান দেখো এক্স, কারণ এটা তো এক্স ওয়াই যদি বিন্দু হয়, তাহলে ও এ সমান এক্স, আর এটা হয়ে যাবে ওয়াই, এটার মান ওয়াই হবে, তাই ওই এপিটা হবে ওয়াই, তাই এখানে কী হবে, সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই যদি হয় তাহলে অতএব ওপি সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুধুমাত্র ধনাত্মক মান নেওয়া, আগের মতো আর বলার দরকার নেই, তাহলে শুধু ধনাত্মক মান এত একক হয়ে যাবে। এইটা হলো এককটা, বারে বারে লিখতে হবে, মাথায় থাকে। আমি লিখে নিই এখানে, কিন্তু তোমাদের বলে দিচ্ছি এটা লিখতে হবে। আমি এখানে সময় চলে যায় বলে লিখে নিই, ব্যাস। তারপরে তাহলে অতএব দূরত্বটা কী পেলাম, মূল বিন্দু এবং যে কোনো একটা বিন্দু, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এটা কিন্তু দেখো আগের মতো একটা সেই এক্স অক্ষের উপর থাকলে একটা ওয়াই অক্ষের উপর থাকলে যেমন হয়েছিল, এখানেও সেই একই সূত্র, ঠিক আছে। দুটো ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে এটুকু আমরা শিখলাম। এবার দেখে না যাক নির্দিষ্ট ওই রকম বিন্দু, মূল বিন্দু আর একটা এইট ওয়ান বিন্দু নিয়েছি, তার মধ্যে কত হবে, রুট ওভার এইট স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, একই সূত্র, এটা এক্স এটা ওয়াই, তাহলে হয়ে যাবে রুট ওভার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান সমান কত, রুট ওভার 64 প্লাস ওয়ান মানে 65, রুট ওভার 65, এত একক হবে, আমি লিখিনি, আর সবসময় একক লিখতে হবে কিন্তু, ব্যাস। তারপর আরেকটা বিন্দু নিয়েছি -5 9, তাহলে এটা কী হবে বলো, রুট ওভার 5 -5 হোল স্কোয়ার সমান 9 প্লাস 9 স্কোয়ার, তাই লিখেছি মাইনাস হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান পৌঁছে যায় কাছে সমান এটা। নেক্সট, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা চলো এবারে যে কোনো দুটো বিন্দু, ওগুলো তো সব নির্দিষ্ট বিন্দু হচ্ছিল, একটা এক্স অক্ষের উপরে শিখলাম, তারপরে ওয়াই অক্ষের উপরে শিখলাম, তারপরে কি একটা এক্স একটা ওয়াই, একটা মূল বিন্দু আর যে কোনো বিন্দু শিখলাম। এবারে যে কোনো দুটো বিন্দু ওই এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর থাকবে না, যে কোনো কি থাকবে, কি এক্স অক্ষ ওয়াই উপর না থেকে তারা যে কোনো পাতে থাকবে, হ্যাঁ। সেই রকম যে কোনো দুটো বিন্দু নেবো, নিলে সেই দুটো বিন্দুর দূরত্ব আমরা কী করে নির্ণয় করব দেখে নেওয়া যাক। চলো, তার জন্য আমি কি করেছি, এখানে এই লম্ব স্থানাঙ্ক দুটো নিয়েছি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এবারে দেখো যে কোনো দুটো বিন্দু হচ্ছে, এটা পি আর কিউ, যে কোনো দুটো বিন্দু, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। সেই দূরত্বটা বলছি তাহলে এইটা দূরত্ব নির্ণয় করতে এখান থেকে লম্ব টানছি আর এখান থেকেও লম্ব টানছি, টানলে কী হচ্ছে এইটা, তাহলে এদের মধ্যে এইটুকু দূরত্বটা আমি এখান থেকে আবার লম্ব টানছি, টানলে কী হবে, ওয়েতে লম্ব টানলাম। তাহলে দেখো এখানে এই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই না। তাহলে কী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব টেনেছি তাহলে এটাও সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কী ত্রিভুজ তৈরি হয়ে গেল, পি এ কিউ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সঙ্গে সঙ্গে তাহলে পি কিউ স্কোয়ার সমান পি এ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, তাই হয়ে যায়, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এই পি এ কত আর এ পি কত, সেটা পি এটা কত হবে, এই পি এটা এখান থেকে এইটুকু দূরত্বটা কত, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত, x2, আর এখান থেকে এইটুকু দূরত্বটা x1, তাহলে নিশ্চয়ই এইটুকু দূরত্ব কত, x2 মাইনাস x1, তাই লিখি দেখো x2 মাইনাস x1। আবার দেখো এখান থেকে এইটুকু পুরোটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে y2, আর এখান থেকে এইটুকুটা কত, y1, আর এখান থেকে এইটুকু দূরত্ব সমান y1, তাই নিশ্চয়ই এইটুকু দূরত্বটা কত হবে, এখান থেকে এইটুকু দূরত্বটা হবে y2 মাইনাস y1, তাই তো। তাই এখানে লিখেছি দেখো
y2 মাইনাস y1, এখানে লিখে থাকো, এখান থেকে এটুকু মানে এ কিউটা হয়ে গেল y2 মাইনাস y1। তার সঙ্গে সঙ্গে পি এর জায়গা বসিয়ে দেবো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, আর এ কিউ জায়গায় y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম এইটা। তাহলে পি কিউ সমান কী হবে, অতএব রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, এটা এত একক, ধনাত্মক মানটা নেবো, ঠিক আছে। ঠিক আছে, এইটা হয়ে গেল যে কোনো দুটো বিন্দু, সেটা কি x1 y1 আর x2 y2, যে কোনো দুটো বিন্দু তাদের মধ্যে দূরত্বটা হবে এইটা, x2 মাইনাস x1 রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এর মাথায় এটাই হলো সূত্রটা পেয়ে গেলাম। তাহলে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্রটা কি, রুট ওভার x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1, যদি বিন্দুগুলো এরকম হয় x1 x2 x1 y1 আর x2 y2, এই বিন্দু এরকম যদি বিন্দু হয় তাহলে তাদের দূরত্বটা হবে সঙ্গে সঙ্গে এরকম, ঠিক আছে। তার মানে কি, ভুজের স্কোয়ার, বিন্দু দুটোর ভুজের স্কোয়ার প্লাস বিন্দু দুটোর কোটি স্কোয়ার, এইটাই হবে ওই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব। এইটাকে দেখো, এই দূরত্বটা কী হয়েছে, x2 থেকে x1 বিয়োগ করে হয়েছে, তাই না। এটা হচ্ছে y2 থেকে y1 বিয়োগ করে। আবার আমি এটা ঘুরিয়ে এটাও করতে পারি, x1 মাইনাস x2 সরাসরি করতে পারি, x1 মাইনাস x2 এটা y1 y2 করতে পারি। কেন কি, আমি যদি x1 মাইনাস x2 করি তার মাইনাস হয়ে যাবে একটা কমন, আর সেই মাইনাসের স্কোয়ার আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য কোনো অসুবিধা নেই। তাহলে x1 মাইনাস x2ও করতে পারি এখানে, প্লাস y1 মাইনাস y2 করতে পারি। আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি বা এই সূত্র, যে কোনো দুটো বিন্দুর ক্ষেত্রে যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে যে কোনো দুটো বিন্দুর ক্ষেত্রে কী হলো, এই সূত্র রুট ওভার, যদি বিন্দু দুটো এরকম হয় x1 y1 একটা বিন্দু একটা x2 y2, তাহলে তাদের দূরত্ব হবে এটা এত একক, কিন্তু মাথায় রাখবে, এটা বারবার বলছি না, একক হবে। তাহলে এবারে নির্দিষ্ট দুটো বিন্দু নিয়ে নিই, যে কোনো দুটো বিন্দু, তাহলে কী হবে দেখে নেওয়া যায়। এই দুটো বিন্দু নিয়ে তাহলে কী হবে বলো তোমাদের, তাহলে প্রথমে করছি x2 মাইনাস x1, তাই তো। তাই লিখে দেখো x2 মাইনাস x1 মানে 8 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 1 মাইনাস 7 হোল স্কোয়ার। তাই করেছি, করলে যেটা হয়েছে দেখো 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ার মানে কত 9, আর এটা 1 মাইনাস 6 মানে মাইনাস 6 মানে 36, মাইনাস 5 36 যাবে, তাহলে রুট ওভার 45, এটাই হয়ে গেল এত একক, এটা হয়ে গেল অ্যান্সার, বোঝাতে পারলাম। এবার আরেকটা দেখো, দ্বিতীয় সূত্র নিয়ে আরেকটা করছি, মানে x1 মাইনাস x2 y1 মাইনাস y2 করবো। সেই সূত্রটা কোনটা, সেগুলো দেখো এটাই, x1 মাইনাস x2 মানে 3 মাইনাস 4 আর 5 মাইনাস 9, তাহলে 3 থেকে 5 বিয়োগ আর একটা মাইনাস 4 থেকে বিয়োগ 9 বিয়োগ করলে এটা হবে মানে 13 মাইনাস 13, কিন্তু এটা স্কোয়ার আছে, মাইনাস প্লাস হয়ে যাবে, সেখানে সবসময় যত দেখো সবসময় প্লাসই হবে, এখানে প্লাস মাইনাস নয়, রুট ওভার এত একক, বুঝে গেল। এবারে দেখো, কেউ যদি এই বিয়োগটা একটু খেয়াল করে দেখো, কেউ যদি এই বিয়োগটা এখানে x1 মাইনাস x2, আমি যদি এই দুটো বিন্দুর মধ্যে একবার x1 মাইনাস x2 করে দ্বিতীয়বারে যেহেতু এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় বলে আমি এরকম করলাম, 9 মাইনাস সব মাইনাস 4 করলেও কিন্তু অ্যান্সারটা একই আসবে, কিন্তু সেটা ভুল হবে। সেটা কী হবে, এখানে যদি আমি এরকম করতাম 9 মাইনাস অফ মাইনাস 4, তাহলেও দেখো উত্তরটা একই হবে, 9 প্লাস 4 মানে 13 স্কোয়ার মানে 169, তাহলে সেই উত্তরটা একই আসবে, কিন্তু এটা থিওরিটিক্যালি আর এথিক্যালি এটা ভুল। কারণ কি, এটা এথিক্যালি, এখানেও তাই, এখানেও তো এরকম, আমি যখন বিয়োগ করবো হয় এদিক থেকে এই দিক, না এদিক থেকে এদিক, যে কোনো একটাই নেবো, একবার এদিক থেকে এদিক বিয়োগ করবো ভুজটা, আর ওয়াইয়ের বেলা এদিক থেকে এদিক বিয়োগ করবো, সেটা কিন্তু করলে হবে না, এটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে। কেউ যদি কোনো স্যার যদি এই স্টেপটা দেখে, তাহলে কিন্তু দেখে যদি এরকম ভুল করো, তাহলে কিন্তু ভুল, এইটা যদি করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এই উত্তর ঠিক হলেও সেটাকে ভুল হিসাবে গণ্য করতে পারে, সেটা স্যারের মর্জির উপর, ঠিক আছে। কিন্তু তুমি যদি এইভাবে করে দাও তাহলে কোনো ভুল নেই, যেভাবে আমি করেছি বা যেভাবে সূত্রগুলো বলে দিয়েছি। তার কারণ কি দেখো, একটু বুঝে নাও ভালো করে এই জিনিসটা, আমি তোমাদেরকে একদম খুঁটিনাটি বিষয় আমি বুঝে দিচ্ছি, দেখো সেই জিনিসটা বুঝে নাও। সেটা হচ্ছে কারণ কি, দেখো এই সূত্র আমরা শিখেছিলাম না, সেটা একটু দেখে নাও। এখানে দেখো আমি বলেছিলাম কি, x2 থেকে আমরা সূত্র পেয়েছি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, মানে এখানে এদিক থেকে এদিক বিয়োগ করে যেটা হয়েছিল, ভুজ থেকে এই ভুজ, আবার এই কোটি থেকে এই কোটি বিয়োগ করে, তাই না। আমি বলেছিলাম কি, ওটাকে না করে আমি এই ভুজ থেকে এই ভুজ থেকে এই কোটি করে করতে পারতাম, তাই করেছি। কিন্তু একজন এরকম করলো, ধরো x1 মাইনাস x2 এটা করলো, ঠিক আছে, হোল স্কয়ার প্লাস এটা y1 মাইনাস y2 না করে y2 মাইনাস y1, তাহলে দেখো y2 মাইনাস y2 মাইনাস y1 করে দিল, সেটা হলো এই দূরত্বটা পেয়ে গেলাম, তাই তো। কিন্তু এর বেলা করেছি কি x1 মাইনাস x2,
x1 মাইনাস x2, x1 থেকে x2 বিয়োগ দিচ্ছি, ঠিক আছে, x1 থেকে x2 বিয়োগ দিচ্ছি, তাহলে হবে না। কিন্তু আমি যদি এই বিন্দুটাকে এইদিকে সরিয়ে নিই, মানে এই বিন্দুটা এইদিকে, এই বিন্দুটা ওদিকে, তখন এই সূত্রটা হয়ে যাবে। আবার এইরকম যখন থাকে তখন এই সূত্র কাজে লাগবে, সেটা করা যাবে। কিন্তু একবার ভুজটা সঙ্গে এই ভুজ বিয়োগ, তেমন একবার এটা করলে, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, একবার করলে x1 মাইনাস x2, আর এটা y1 মাইনাস y2 না করে এই ক্রমটা না রেখে করলে y2 মাইনাস y1, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। একবার এইটা করবে, এটা যদি এই বিন্দুটা এইদিকে হতেই পারে, মানে এই বিন্দু এখানে আছে কেন, আমি বললাম যে এইটার মান নেবো x2 মাইনাস x1, আর এইটা হয়ে যাবে x1 মাইনাস x2, তখন এটা হয়ে যাবে, এটা ঠিক। বিন্দু দুটো চেঞ্জ হতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এটা এখানে আছে মানে যেখানে থাকবে সবসময় তার নয়, এটা তো এইদিকেও হতে পারে, আমি তো যে কোনো দুটো বিন্দু নিয়েছি, সেই জন্য এইটা বা এইটা করা যাবে। কিন্তু তুমি ভুজ একবার x1 থেকে x2 বিয়োগ করবে, আর কোটিটা একবার y1 থেকে y2 না করে যেদিক থেকে শুরু করবে কিন্তু সেদিক থেকে শুরু করতে হবে, এটা y2 থেকে y1 করলে হবে না, এটা শুধু মাথায় রাখবে। কেন হবে না এখানে দেখতে পেলে, আমি যদি এইটাকে এরকম করি x2 মাইনাস x1 করি, যেখান থেকে করছি কি যে y1 মাইনাস y2, তাহলে কি সম্ভব? দেখো তো y1 মাইনাস এই দূরত্বর মান কি y1 থেকে y2 বিয়োগ করলে এই দূরত্বটা পাবো? y1 তো এইটা, y1 থেকে এই দুটো বিয়োগ করা যাবে? সম্ভব নয়। কিন্তু থিওরিটিক্যাল এখানে করলে আমার উত্তর হয়ে যাচ্ছে। যদি দেখো এখান থেকে এইটু বিয়োগ করে কিন্তু এই মানটা আমরা পাবো না, এই মান পেতে গেলে y2 থেকে y1 বিয়োগ করতে হবে, তাই না? আমি এইটা কেন করতে পেরেছি, কেন আমি এই বিন্দুটা এখানে না হয়ে সেটা এখানে হতে পারে, আর এই বিন্দুটা এখানে না হয়ে এখানে হতে পারে, সেই জন্য এটা করা গেছে। কিন্তু তোমরা যদি ওই রকম ঘুরিয়ে করো তাহলে কিন্তু হবে না, এটা শুধু মাথায় রাখবে। কেন হবে না বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা কি কি শিখলাম, এখান থেকে কি কি শিখলাম একটু দেখে নিই। চলো প্রথমে শিখলাম কি, যখন কি একটা x অক্ষের উপর আছে, একটা y অক্ষের উপর আছে, এইরকম দুটো বিন্দু দূরত্ব কী হবে সেটা, একটা x অক্ষ y অক্ষ, দুটো বা x স্কোয়ার y স্কোয়ার, আর একটা মূল বিন্দু আছে, আর একটা আছে কোথায়, একটা আছে তোমার x, আর একটা যে কোনো বিন্দু আছে, তখন তাদের মধ্যে দূরত্ব সূত্র আরও শিখেছি। কিন্তু এই সূত্র কী কী সূত্রগুলো আমরা শিখলাম সেটুকু একটু বলে দিচ্ছি। এই সূত্রটা আরেকটা সূত্র কি, যে কোনো দুটো বিন্দু, ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু, সেটার সূত্র আমরা জানলাম। এবার দেখো এই যে কোনো দুটো বিন্দুর যে সূত্র, এই সূত্র দিয়ে তুমি কিন্তু এই যেটা দুটো বিন্দু এদের দূরত্ব নির্ণয় করতে পারবে, আবার এই রকম দুটো বিন্দু থাকলে তার দূরত্ব এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এই দুটো সূত্র কেন বলে সময় নষ্ট করলেন? এরকম প্রশ্ন হতেই পারে তোমাদের। আমি তো এই একটাই সূত্র দিয়ে করে দিতে পারতাম, তাহলে কেন করলে? সেই ক্ষেত্রে আমি বলি একটা কথা, সেটা হলো এই সূত্রটা হলো গুরুদেব, আর এটা এই দুটো হলো তার শিষ্য। কেন বলছি? কারণ দেখো এই সূত্র দিয়ে আমি এই দুটো অন্য সব যে কোনো দুটো বিন্দুর আমি দূরত্ব নির্ণয় করতে পারবো, কিন্তু এই দুটো বিন্দু দিয়ে শুধুমাত্র ওই বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করতে। তাহলে প্রশ্ন হচ্ছে এই দুটো বিন্দু শিখবো কেন? শিখবো এই কারণে, ধরো তোমাকে এই রকম দুটো বিন্দু দিয়েছে, তুমি এই সূত্র ধরে করছো, করলে কি হবে, এখানে বসাতে হবে, বসিয়ে আবার করতে হবে, মানে কি সময় চলে যাবে, তাই না? কিন্তু এখানে কেউ যদি জানে এই দুটো বিন্দু আছে, সঙ্গে সঙ্গে এই সূত্রে বসে করে দিল, সে তখন একটা কি দুটো অঙ্ক সে করে ফেললো, তুমি ততক্ষণ একটা অঙ্ক করছো। তাহলে দেখো তার ক্ষেত্রে এই সূত্র শেখা উচিত হলো না উচিত হলো না, তোমরা তাহলে নিজেই বলো। তাহলে বুঝতে পারছো, যেমন শিষ্য, একটা গল্প বলি, সেটা হচ্ছে যে গুরুদেবের কাছে দেখো যে কোনো প্রশ্নের উত্তর তুমি হয়তো পেয়ে যাবে, কিন্তু শিষ্যের কাছে যেটুকু জানে তার কাছ থেকে ওইটুকু, কারণ সবসময় তো গুরুদেবকে কাছে পাওয়া যায় না, শিষ্যদের কাছে গিয়ে আমাদেরকে যে নিতে হয়, যে কোনো কাজের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখবে। যেমন ডাক্তার থাকে, তার কম্পাউন্ডার থাকে, ঠিক আছে, কম্পাউন্ডার কাছে গেলে একটা কাজ হলো ছোটো কাজ, সেটা কম্পাউন্ডার করে দিতে পারলো, সেই কাজে তুমি যদি যে ডাক্তার তার কাছে নিয়ে যাও, তাহলে অনেক সমস্যা বলে একটা এই দিন এসো না, অন্য দিন এসো, তাহলে কি সেখানে সময় লেগে যাবে তোমার, হয়তো সে করতে পারো কিন্তু সময় চলে যাবে তোমার। এই রকম ক্ষেত্রে যেটার শিষ্য দিয়ে সম্ভব সেটা শিষ্য দিয়ে করতে পারি আমরা, আর যেটা গুরুদেবের কাছে একদম অন্য ওই সূত্র যে হবে না গুরুদেব ছাড়া, তখনই গুরুদেবের আমরা ব্যবহার করি, তাই না? সেই জন্য আমাকে এই সূত্রটাও প্রয়োজন, ওই সূত্রটাও প্রয়োজন, আমাদের সময়টা বাঁচানোর জন্য। তাহলে তোমরা এবার বুঝে বলো যে এই সূত্র শেখা প্রয়োজন, এই দুটো সূত্র, নাকি শুধু একটা সূত্র শিখলে আমাদের হয়ে যাবে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত।